আসসালামু আলাইকুম। দৃষ্টিভঙ্গি, আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে বলতে পারি আমরা নিয়ত বা দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। এখন নতুন কোনো চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে নতুন কোনো চিন্তা যখন মস্তিষ্কে আসে, মস্তিষ্ক এখান থেকেই নতুন কর্মপন্থা সৃষ্টি করে, নতুন সিদ্ধান্ত সে দেয়। এখন আমাদের দৃষ্টিভঙ্গি যখন পজিটিভ কোনো সিগন্যাল, পজিটিভ কোনো তথ্য, পজিটিভ সাহসী কোনো তথ্য আমাদের মস্তিষ্কে দিবে, তখন মস্তিষ্ক থেকে আমাদের আউটপুট আসবে পজিটিভ। আবার আমরা যদি এখানে নেগেটিভ কোনো চিন্তা, নেগেটিভ কোনো তথ্য যদি আমরা মস্তিষ্কে দেই, অর্থাৎ দৃষ্টিভঙ্গি যখন কোনো নেগেটিভ তথ্য মস্তিষ্কের মধ্যে প্রেরণ করে, মস্তিষ্ক তখন নতুন বাস্তবতা যেটা দেয় এটা হয়ে যায় নেগেটিভ। তার মানে দৃষ্টিভঙ্গি আমাদেরকে কন্ট্রোল করে। অর্থাৎ দৃষ্টিভঙ্গি যদি পজিটিভ সিগন্যাল মস্তিষ্ককে দেয়, মস্তিষ্ক পজিটিভ বাস্তবতা উপহার দেয়। দৃষ্টিভঙ্গি বা নিয়ত যখন নেগেটিভ তথ্য, নেগেটিভ চিন্তা, দুর্বল চিন্তা মস্তিষ্ককে দেয়, মস্তিষ্ক তখন নেতিবাচক বাস্তবতা উপহার দেয়। আচ্ছা, এই যে দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের যে মানুষকে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন। হিউম্যান হতে পারে প্রোঅ্যাক্টিভ, হতে পারে রিঅ্যাক্টিভ। এই দুই শ্রেণীর মানুষ আমরা দেখি। প্রোঅ্যাক্টিভ যারা আছেন তারা যে কোনো অবস্থায়, ধরুন যে কোনো পরিস্থিতিতে তারা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রোঅ্যাক্টিভ যারা আছেন তারা অন্যের আচরণে, অন্যের কাজে প্রতিক্রিয়াশীল না হয়ে নিজের মতো করে কোনো প্রতিক্রিয়া তারা প্রকাশ করে না। অনুরূপভাবে তারা যে কোনো পরিস্থিতিতে নিজের লক্ষ্য স্থির রেখে নিজের গোল অনুযায়ী তারা কাজ করে এবং বর্তমানে তার কাছে কি আছে তা নিয়েই সে সামনের দিকে এগিয়ে যায়, কি নেই তা নিয়ে সে দুশ্চিন্তায় ভোগে না। পক্ষান্তরে আমাদের যারা রিঅ্যাক্টিভ মানুষ আছে, এদের বিষয় হচ্ছে তারা তাদের নিজের কাছে নিজের নিয়ন্ত্রণটা থাকে না, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। তারা অন্যের কথায় কষ্ট পায়, অন্যের আচরণে তারা রেগে যায়, অন্যের কথায় তারা নাচে, অন্যের চাটুকারিতায় তারা গলে যায় এবং কি নেই তা নিয়ে তারা দুশ্চিন্তা করে বেশি। এখন রিঅ্যাক্টিভ যারা, তাদের এই ধরনের আচরণের কারণে এখান থেকে তাদের চলে আসে চূড়ান্ত পরাজয়। আর যারা প্রোঅ্যাক্টিভ মানুষ, তারা সিদ্ধান্ত গ্রহণ করে স্বাধীনভাবে, তারা অন্যের কোনো অ্যাকশনের জন্য রিঅ্যাকশন দেয় না, তারা নিজের লক্ষ্যে স্থির থাকে, কি আছে তা নিয়ে এগিয়ে যায়। এভাবে যখন আমরা আগাই তখন আমাদের জন্য চলে আসে বিজয়। এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দৃষ্টিভঙ্গি আমাদের কন্ট্রোল করে না, কন্ট্রোল আমাদেরকে মস্তিষ্ক করে না, অ্যাকচুয়ালি আমাদেরকে কন্ট্রোল করে আমাদের নিয়ত, আমাদের দৃষ্টিভঙ্গি। মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফেও বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের বাস্তবতা বিজ্ঞানীরাও গবেষণা করে এমনটাই পেয়েছেন। এখন এই যে দৃষ্টিভঙ্গিকে আমি বলেছি নিয়ত, দৃষ্টিভঙ্গি অ্যাকচুয়ালি এটা নিয়ত। তাহলে দৃষ্টিভঙ্গি যদি আমাদেরকে কন্ট্রোল করে, এই দৃষ্টিভঙ্গিকে কন্ট্রোল করা কিন্তু সহজ। অর্থাৎ আমরা যদি চাই, আমরা আমাদের পজিটিভ বা ভালো নিয়ত, ইতিবাচক চিন্তা আমরা করতে পারি। তো আমরা যারা শুনছি, আমরা যে কোনো কাজে নিজের জীবনের যে আমরা গোল সেট করি, আমাদের ডিজায়ার্ড ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য সব কিছুতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবো।
এবং প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আজকে রাতের এই সময়টাতে আমাদের যারা ফলোয়াররা আছেন বা যারা শুনছেন, ইনফরমেশন হিসাবে আমাদের যে এই যে 44তম BCS প্রিলি, 44তম BCS প্রিলিমিনারি, এখানে আমরা এটাতে এই যে ক্র্যাশ কোর্সটা শুরু হতে যাচ্ছে, এটা হচ্ছে আগামীকাল। মূলত আমরা আগামীকাল 3রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি 2022 এই তারিখে, অর্থাৎ এখানে রাত 8টায় আমরা শুরু করতে যাচ্ছি। অবশ্যই যারা আমাদের অনলাইন এই কোর্সটাতে জয়েন করেন নাই, আশা করি খুব দ্রুত জয়েন করে ফেলবেন। আমি এখানে অফিসের নাম্বার দিয়ে রাখছি, অথবা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোর্সে জয়েন করে ফেলবেন। আমাদের এই যে ক্র্যাশ কোর্সটা BCS 44তম BCS প্রিলিমিনারি, আমাদের হাতে যে সময়টা আছে, এখানে আমাদের লাইভ ক্লাসেসগুলো হবে 120, এখানে 122 ক্লাসেস। এই ক্লাসগুলো লাইভ হবে, একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে এখানে অর্থাৎ প্রতিটা ক্লাসের এগেনস্টে আমাদের এখানে এক্সাম আছে, এক্সামগুলো হবে। এক্সাম বিশেষ করে BCS হেল্পলাইনের যে এক্সাম সিস্টেম, দ্য বেস্ট এক্সাম সিস্টেম, অর্থাৎ এখান থেকে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে, এই পরীক্ষাগুলোতে আমরা 4 টাইমস, 4বার ফুল BCS যে সিলেবাস, ফুল BCS সিলেবাসটাকে আমরা কমপ্লিট করাবো, 4বার রিপিট করাবো। তাহলে ক্লাসেসগুলো পাবেন, ক্লাসগুলো লাইভ হবে এবং প্রতিটা ক্লাসের ভিডিও রিপ্লে আপনারা পেয়ে যাবেন, প্রথম কথা। এরপরে আমাদের যেই লেকচার শিটগুলো আছে, অবশ্যই এডমিশনের সাথে সাথে, যখনই এডমিশন দিবেন সাথে সাথে আপনারা এই সবগুলো লেকচার শিট পেয়ে যাবেন। এবং এখানে আমাদের যে সবচেয়ে শক্তির জায়গা, এই যে আমাদের সবচেয়ে ভালো লেকচার শিট এবং অর্থাৎ দ্য বেস্ট এক্সাম সিস্টেম এবং লেকচার শিট, পাশাপাশি আমাদের যারা ক্লাস করান এরা কিন্তু BCS ক্যাডার অফিসার। তো এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম এবং আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললাম। এখানে যে ব্যাপারটা সকলকে আমি একেবারে আহ্বান জানাবো, পজিটিভলি চিন্তা করি। দেশে বেকার সমস্যা আমি পারবো, যদি আপনার মস্তিষ্ক বা আপনার এই যে ব্রেইনকে যদি আপনি চিন্তা করে দেখেন, BCS এটা একটা কঠিন জায়গা, অনেক বেশি কম্পিটিটিভ জায়গা। এই জিনিসটা আমি পারবো এরকম চিন্তা করে যদি আপনি আপনার চিন্তার মধ্য থেকে আমাকে দিয়েই হবে এমন সিগন্যাল যদি আপনার মস্তিষ্কে আপনি দিতে পারেন, তাহলে মস্তিষ্ক কিন্তু আপনাকে পজিটিভ একটা রেজাল্ট বা আউটপুট আপনাকে দিবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। সংক্ষিপ্ত কথা আমি এখানে এইটুকুতেই রাখলাম। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।